আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দিবস, এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে ওনার প্রতিকৃতিতে পুষ্পদান হবে। পুরো অনুষ্ঠানটি আমাদের মাননীয় বিরোধী দলনেতা কারণটা আপনারা জানেন। প্রথমত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে বাঙালি হিন্দুদের বাংলার সৃষ্টি হতো না, বিশ্বের জন্য আমরা অর্থাৎ করি। দ্বিতীয় কারণ, ওনার যে বলিদান বলা হয়, প্রয়াণ দিবস বলা হয় না, তার কারণও অনেকে জানে। আমি শুধু স্মরণ করিয়ে দিই, স্বাভাবিক মৃত্যু ছিল না, অস্বাভাবিক মৃত্যু ছিল। এবং কাশ্মীরে শেখ আবদুল্লাহ সরকার ওনাকে রং ট্রিটমেন্ট করেছে বা করানো হয়েছে। ভুল ইনজেকশন, ওষুধ ইত্যাদি প্রয়োগ করা হয়েছে। তার কারণ, তিনি কাশ্মীর অভিযান করেছিলেন এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান 370 এবং 35-এর উঠিয়ে দেওয়া ছিল। সেই কারণে আমরা এটাকে বলিদান দিবস বলি। এবং খুব দুর্ভাগ্যজনক হলেও সত্যি, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জন্মদিনে একটি মাল্যদান করা হয়, কিন্তু কি কেওড়াতলা মহাশ্মশানে, কি ভবানীপুরে তার বাড়িতে, কি তার জন্মস্থান হুগলিতে, কি বিধানসভায়, যে বিধানসভায় 1947-এর 20 জুন তিনি ঐতিহাসিক সিদ্ধান্ত করে গিয়েছিলেন বাংলাকে বিভক্ত করে আমাদের এই খণ্ডকে ভারতভুক্তি করিয়েছিলেন, এখানে পালিত হয় না। কিন্তু আমাদের কাছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মদিবস যতটাই গুরুত্বপূর্ণ, ততটাই মনে রাখার, শপথ নেওয়ার, অঙ্গীকারের দিন এই বলিদান দিবস। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে মালা দিয়ে, প্রদীপ জ্বালিয়ে, ধূপ দিয়ে আমরা একটাই প্রার্থনা করব যে পশ্চিমবঙ্গে বাঙালি, এই মহামানব বাঙালির সৃষ্টি করা পার্টি জনসংঘ পরে বিজেপি, এই বিজেপি যাতে পশ্চিমবঙ্গে আসতে পারে। কারণ 21টা রাজ্যে ইন্ডিয়া আছে। আমি মনে করি বৃত্ত সম্পূর্ণ হবে তখনই যখন পশ্চিমবঙ্গেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিচারধারার পার্টি এই রাজ্যে সরকারি আসবে।